যারা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছেন, বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, ষড়যন্ত্র করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে জুলাই যোদ্ধারা রক্ত দিয়ে 15 বছরের খালেদা জিয়ার বন্দী জীবন উন্মুক্ত করেছে, যে জুলাই যোদ্ধারা আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে গিয়ে মাযহারুলকে মুক্তি দিয়েছে, যে জুলাই যোদ্ধারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে উদ্ধার করেছে, সেই জুলাই সনদের বাস্তবায়ন যদি না হয়, এই অবস্থায় বাংলার জমিনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। এই প্রজন্মের রক্ত আমরা জামাত ইসলামী বৃথা যেতে দেব না। যারাই ক্ষমতায় গেছে তারা ক্ষমতার অপব্যবহার করার সর্বোচ্চ চূড়ান্ত চেষ্টা করেছে, যেখানে তাদের অপমানজনক বিদায় পরিণতি বরণ করতে হয়েছে। আমরা আজকে এই মুহূর্তে বলতে চাই, আগামীর বাংলাদেশে যাতে করে যে সরকারি আসবে তারা যেন শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে পারে এবং নাগরিকের অধিকার সুরক্ষা করতে পারে, আর কোনদিন যেন স্বৈরাচার জালেম বেশিরভাগ সরকারকে উৎখাত করার জন্য এদেশের ছাত্র জনতাকে জীবন দিতে না হয়, সেজন্য এই পিআর পদ্ধতির দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন যেই সরকার তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা যে 5 দফা দাবি উত্থাপন করেছি, এই 5 দফা দাবি আপনাদেরকে মেনে নিতে হবে। আমাদের 5 দফা দাবির প্রথম দফা হলো জুলাই জাতীয় সনদ। আগামী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হলো আগামী জাতীয় নির্বাচন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় কক্ষে অবশ্যই পিআর পদ্ধতি চালু করতে হবে। আমাদের তৃতীয় দাবি, আগামী দিনের এই নির্বাচনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করতে হবে। আমাদের চতুর্থ নম্বর দাবি হলো এই আগামী গত ফ্যাসিস্ট সরকার এবং তাদের যেই দোসর, সেই ফ্যাসিস্ট সরকার এবং দোসরের জুলুম যেই নির্যাতন করেছে, সেই জুলুম নির্যাতনের বিচার দৃশ্যমান করতে হবে। আমাদের পঞ্চম দাবি হলো স্বৈরাচারের দোসর 14 দল এবং জাতীয় পার্টির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সম্মানিত লালমনিরহাটবাসী, আমরা এখান থেকে আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রশাসনে নিযুক্ত যে সদস্য বৃন্দ আছেন, তাদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে আগামী দিনের জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।